আমার নবী মেরাজে গেলেন, আমরা বিশ্বাস করি কিনা? বাবা কথা বলেন না কেন? স্বপ্নে গেছেন না সরাসরি গেছেন? আসতে বলতেছেন, সন্দেহ আছে নাকি? সরাসরি মেরাজ করলেন আল্লাহ পাক। ঘুরে ঘুরে তার বন্ধুকে আরশ দেখাইলেন, লৌহ দেখাইলেন, কলম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। সব কিছু ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন সফর করাইলেন, ভিজিট করলেন। আপনার আমার নবী চিৎকার মেরে বলুন সুবহান। এবার নবীজি মেরাজ কমপ্লিট করে জমিনের মধ্যে চলে আসবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি জমিনের মধ্যে চলে যাবেন। আপনাকে আমি শূন্য হাতে ফেরত দিতে পারি না গো বন্ধু আমার। আপনাকে আমি স্পেশাল একটা উপহার, একটা গিফট, একটা পুরস্কার আপনাকে দান করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু, আপনাকে আমি চমৎকার স্পেশাল একটা উপহার স্বরূপ আপনাকে আমি দান করব। এই উপহারটা আপনি দুনিয়ার মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক, আপনি আমাকে কি দিবেন, কি এমন উপহার দিবেন? আপনি অনেক উপহারই তো আমাকে দিলেন, আমার উম্মতের জন্য দিলেন, নামাজ দিলেন, আরো কত কিছু দিলেন। আপনি এখন আবার স্পেশাল ঘোষণা করে কি উপহার দিবেন? আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু, আমি একটা সবুজ চাদর আপনাকে দান করে দিব। আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়ে বললেন, এই চাদরটা দিয়ে আমি কি করব আল্লাহ পাক? এই চাদরের কাজটা কি? এই চাদর দিয়ে আমি কি করব? এই চাদর দিয়ে আমি কিভাবে কি করব আমাকে একটু বলেন। আল্লাহ পাক বললেন, ও আমার বন্ধু হাবিব, এই চাদরটা, সবুজ চাদরটা আপনাকে আমি দান করে দিলাম। আপনার সাহাবীদের মধ্যে যাইয়া আপনি ঘোষণা করে দিবেন, এই চাদরটা যদি আপনার সাহাবীদেরকে আপনি দান করেন, তাদের মধ্যে যদি উপহার হিসাবে আপনি দান করেন, সাহাবীরা কোন সাহাবী, কে কোন কাজের মধ্যে চাদরটা ব্যবহার করবে, এদেরকেই আপনি দান করে দিবেন। বলুন সুবহান। খুব কি আমার বাবারা বাইরা, এবার নবীজি কি চাদর দান করলেন। নবীজি বললেন, আল্লাহ পাক, প্রশ্নটাও আমারে বলেন এবং প্রশ্নের উত্তরটাও আমাকে শিখাই দেন গো। আমার সাহাবীরা কি বললেন আমি তাদেরকে দান করব। আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আপনার সাহাবীদেরকে বলবেন, যদি আমি তোমাদেরকে সবুজ চাদরটা তোমাদের মধ্যে আমি উপহার হিসাবে, যদি গিফট হিসাবে আমি তোমাদেরকে দান করি, কে কোন কাজের মধ্যে লাগাইবা? আপনার যেই সাহাবী বলবে গো, আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন সম্পর্ক সৃষ্টি করবে, তাকেই চাদরটা দান করে দিবেন। বলুন সুবহান। সুবহান আল্লাহর আওয়াজ হয় নাই? এবার নবীজি সবুজ চাদর মুবারক মেরাজ কমপ্লিট করে তিনি জমিনে নিয়ে আসলেন। মসজিদে নববীতে রওনা হয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, গেল রাত্রিতে আমি মেরাজ করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল মেহমান করে সব কিছু ভিজিট করাইলেন। আল্লাহ পাক আমাকে মেহমানি করিয়েছেন এবং একটা স্পেশাল চাদর মুবারক, সবুজ চাদর মুবারক আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রে সাহাবীরা, আমি যদি তোমাদের মধ্যে চাদরটুকু দান করি, তোমরা কে কোন কাজের মধ্যে ব্যবহার করবা, কে কোন কাজের মধ্যে চাদরটা লাগাইবা? বলুন সুবহানাল্লাহ। এক একজন সাহাবী এক একটা উত্তর প্রদান করলেন। উপস্থিত সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, যে আলীকে নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবীজি বলেছেন, আমি হলাম ইলমের শহর আর সেটার দরজা হলো আমার আলী। বলুন সুবহান। এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে সবুজ চাদর মুবারক নবীজি দান করেন, তাইলে আল্লাহ এবং বান্দার মধ্যে আমি গোপন সম্পর্ক সৃষ্টি করে দিব। বলুন সুবহান। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কথাই বলেছে। চিৎকার করে বলুন সুবহান। ও আলী, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাকে তোমার কথাই বলেছে। নেওরে নেওরে আলী, এই সবুজ চাদরটা আমি তোমাকে দান করে দিলাম। আর আজকে থেকেই তুমি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে ফির মুরিদি বায়াতের রসুম রেওয়াজ সিস্টেমটা তুমি চালু করে দাও। বলুন সুবহান।